হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু দেখাতে চলেছি মিরাজ খান এবং অনন্যা ইসলামের যে গোপন সম্পর্কটা ছিল সেটা নিয়েই আজকের ভিডিওর আলোচনাটা হবে। তো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা কিন্তু সকলে আগে থেকেই জানেন যে আরোহী মিম এবং মিরাজ খানের মধ্যে একটা গোপন সম্পর্ক ছিল, কিন্তু আরোহী মিমকে সেই মিরাজ খান ছেড়ে দিয়েছে একটা ভুল বোঝাবুঝির কারণে। কিন্তু গাইস, আপনারা গরিব ঘরের রাজপুত্র এই নাটকে দেখতে পারছেন অনন্যা ইসলাম এবং মিরাজ খানের মধ্যে কি সুন্দর একটা সম্পর্কে চলেছে। এটা দেখেই কিন্তু আরোহী মিম কিন্তু এদের ব্যাপারে এই ভুলভাল খবর ছড়াচ্ছে। তো গাইস, আপনারা কিন্তু সকলে জানতে পেরেছেন ইতিমধ্যে যে অনন্যা ইসলাম এবং মিরাজের কিছুদিনের মধ্যে বিবাহের কথা উঠেছে। কিন্তু এর মধ্যে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কি জানি না। তবে এখানে দোষের কি আছে? যদি মিরাজ খান আর অনন্যা ইসলাম যদি দুজনকে ভালোবেসে যদি বিয়ে করতে চায় তাহলে এখানে দোষের কি আছে? আপনারাই বলুন গাইস। তবে কিন্তু ওই যে আরোহী মিম কিন্তু মিরাজ খানের এই বিষয়টা জানতে পেরে অনেকটা রেগে গিয়েছে। আরোহী মিমের কিন্তু আগে সাকিব সিদ্দিকের সাথে রিলেশন ছিল, এখন কিন্তু আরোহী মিম একদম একা হয়ে গিয়েছে, এখন কারোর সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য কিন্তু এখন অনন্যা ইসলাম এবং মিরাজ খানের এই সম্পর্কটা দেখে আরোহী মিম অনেকটা রেগে যায়। এটা দেখেই কিন্তু ওদের বিরুদ্ধে এরকম ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং মিরাজ খান এবং অনন্যা ইসলামের মধ্যে যে সম্পর্কে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটাই কিন্তু ছড়াচ্ছে সকলের মাধ্যমে। তবে গাইস, আপনাদের কাছে একটা প্রশ্ন, অনন্যা ইসলাম এবং মিরাজ খান যদি দুজনকে বিয়ে করে তাহলে কি দোষের কিছু আছে? যদি অনন্যা ইসলাম এবং মিরাজ খান একসাথে দুজনকে বিয়ে করে তাহলে এখানে কেমন হবে? আপনারা একটু কমেন্টে জানাবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গাইস, আপনাদের এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই যে গরিব ঘরের রাজপুত্র 16 নম্বর না 17 নম্বর পার্ট, ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে, আমাদের চ্যানেলে থাকবে।